আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠেই কিন্তু ফজরের নামাজটা আদায় করে নিলাম। নিয়ে একটুখানি কোরআন তিলাওয়াত করে নিলাম। আসলে এটা শো করার মতো কিছু নয়। তারপরও করলাম কারণ ২-৪ জন যারাই আমার ভিডিওটা দেখবে না কেন, আসলে ব্লগ ভিডিওটার নিয়তি হচ্ছে বা টার্গেটই হচ্ছে যে আমাকে দেখে অন্য কেউ একটু হলেও কিছু না কিছু ভালো অভ্যাস গড়ে তুলুক বা হচ্ছে উৎসাহিত হোক। এটাই কিন্তু ব্লগ ভিডিও বা কিছু শিখুক। এটাই হচ্ছে ব্লগ ভিডিওর মূল উদ্দেশ্য থাকে। তো সেইজন্য আরকি দেখানো যে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মধ্যে আমি যতটুকু ক্যাপচার করতে পারি সেটাই আমি মানে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নিলাম। এখন হচ্ছে আমি ঘরের কাজ কর্মে হাত দিব। তো এখানে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে চার্জার ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন নেওয়া হয়েছে। আমাদের এখানে যেহেতু বিসিকের আশেপাশে আমরা বসবাস করি, তো তার জন্য কিন্তু আমাদের কারেন্ট বেশি যেত না। তো এখন ইদানিং খুব লোডশেডিং হচ্ছে দেখে আমি একটা ফ্যান কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, ফ্যানটা কিন্তু দেখিয়ে দিলাম। ভালোই সার্ভিস পাচ্ছি। আর এই তো সকালবেলা দরজাটা খুলেই যখন আমার এই গাছগুলো চোখে পড়ে, তখন কিন্তু মনটাই ভালো হয়ে যায় একদম। তো গাছগুলোকে একটু দেখে যদি কোনো পাতা লাল হয়ে যায় বা মানে পচন ধরে, তো সেগুলো একটু ক্লিন করে তারপরে হচ্ছে আমি অন্য কাজে যাই। তো সবার প্রথমে আজকে থালাবাটিগুলো নিয়ে কলপাড়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে কলপাড়ে যখন রোদ উঠে যায় তখন কিন্তু আর কলপাড়ে কাজ করতে অনেক কষ্ট হয়, করাই যায় না। তো সকালে আগে আমি থালাবাটিগুলো মেজে নিয়ে তারপর অন্য কাজ করব। আর আমাদের এই যে কলপাড়টা করার পরে কিন্তু আমাদের বেশ সুবিধাই হয়েছে। আগে পাশের বাসা থেকে মোটরের পানি এনে ড্রাম ভরে রাখতাম। সেখান থেকেই বাথরুমে নিয়ে সব কাজ করা লাগতো। তো সেক্ষেত্রে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আরকি। কলপাড়টা করে অনেক সুবিধা হয়েছে আমার। যেমন কাপড় কাচা, থালাবাটি ধোয়া, যত একটু ঝামেলার কাজ আছে সেগুলো কিন্তু কলপাড়ে বসে করতেই বেশি ভালো লাগে। আর সব কাজ তো আর বাথরুমে আমার ভিতরে বেসিনে করা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ভিতরে থালাবাটি মাজার বেসিন ফিট করা নাই রুমের ভিতরে বা ঘরের ভিতরে। তো সেজন্য আমার জন্য খুব উপকারী হয়েছে কলপাটা করে। তো শ্যুটটা করা হচ্ছে বৃহস্পতিবার আর এটা পোস্ট করা হবে আপনারা দেখতে পাবেন শুক্রবার। তো যাই হোক, এখন থালাবাটিগুলো সব মেজে নিয়ে সর্বপ্রথমে হচ্ছে ভাত বসিয়ে দেব। কারণ বড় মেয়েকে স্কুলে দিয়ে আসবো, তারপর ছোট জনকে নিয়ে স্কুলে যাব। ২ জনের ২ টাইমে ২টা স্কুল। তো তার জন্য কিন্তু সকালবেলা যদি আমি কাজগুলো সব কমপ্লিট করে নিতে পারি, তাহলে আমার এক পর্যায়ে ভালোই হয়। সারাটা দিন মোটামুটি বাচ্চাদের পিছনে দিয়ে আমার আরও এক্সট্রা সময় থাকে। মানে রান্নাবান্না, ধোয়াপালা, ঘরের কাজগুলো যদি আমি সকাল, সকাল উঠে করতে পারি। তো আম যদি একদিন একটু দেরি হয়ে যায় উঠতে, সেদিন কিন্তু আর কাজের কোনো মা-বাপ থাকে না। মানে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব, সেটাই আরকি বুঝতে পারি না। তো যেদিন আমি সকালে উঠি, একদম ভোরে উঠে নামাজ পড়ে কাজগুলো শুরু করি, সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। আর মনে হয় সারাটা দিন ভালোও লাগে, মনটা ফ্রেশ লাগে। আসলে যে আমরা যে ধর্মেরই মানুষ না কেন, ধর্মচর্চা কিন্তু আমাদের মাইন্ড ফ্রেশ করে, হৃদয় পরিষ্কার করে, হৃদয়কে শান্ত করে। এটা কিন্তু একদমই বাস্তব সত্য কথা। তো থালা বাসনগুলো নিয়ে এসে এখন আমি এই ছোট্ট মিনির একটা কিনে নিয়েছি টেবিলের উপর রাখতে। এটা যে কী সুবিধা দিচ্ছে আমাকে কি বলবো। মানে বড়র একটা আছেই, তো সেটা কিন্তু নিয়ে এসে এমনি ভিজা থালাবাটি রাখা যায় না। কারণ নিচে ড্রেন সিস্টেম নাই। পানিটা যে পড়বে ট্রে সিস্টেম নাই। তো এখানে ট্রে সিস্টেম আছে। এখানে আমি থালাবাটিগুলো এনেই রেখে দেই। পানি যতটুকু পড়ার ট্রেতে পড়ে, পরে আমি ট্রেটা ধরে নিয়ে পানিটুকু ফেলে দিয়ে আসি। ব্যাস, আমার থালাবাটিগুলো একবারে গোছানোও হয়ে যায়। এখানে ওখানে এলোমেলো ছড়ানো ছিটানো থাকে না। তো বেশ সুবিধা হয়েছে আর দামও কিন্তু খুব রিজনেবল। আমি হয়তো 450 কি 500 টাকার মধ্যে এটা কেনা আরএফএলের। তো দারুণ জিনিসটা, আসলে খুবই দারুণ। আমার কাছে খুব ভাল লাগছে ব্যবহার করে। তখন আমি থালাবাটিগুলো গুছিয়ে রেখে চাল ধুয়ে নিয়ে এসে সকালের জন্য ভাত বসিয়ে দিব। এটা হচ্ছে আমার ১ম দায়িত্ব বা কাজ। কারণ বাচ্চাদের খেয়ে তারপরে আমি সবসময়
খাইয়ে তারপরে স্কুলে পাঠানোর চেষ্টা করি। না খাইয়ে আমি কখনোই ওদেরকে স্কুলে যেতে দিই না। তো সকালবেলা যদি ভাতটা খেয়ে যায়, দুপুরে তো ভাত নিয়ে যেতে চায় না বড় মেয়ে। ও আসে মানে দুপুর পার হয়ে যাওয়ার পরে বিকেলে চলে আসে স্কুল থেকে। তো সারাটা দিন এক কথায় স্কুলেই থাকে। তো সেজন্য চেষ্টা করি সকালে ভাত খাইয়ে দেওয়ার, আর দুপুরে পারলে টিফিন তৈরি করে দিই, না পারলে ২-১ দিন আর কি টাকা দিয়ে আসি। তো চেষ্টা করি আর কি টিফিনটা তৈরি করে দেওয়ার। তো ভাত যেহেতু নিতে চায় না, সকালবেলা ভাতটা খাইয়ে দিই, আর দুপুরের জন্য হয়তো একটু নুডলস বা যেকোনো একটা আইটেম টিফিন করে দিই, বা হচ্ছে রুটি, ডিম ভাজি এরকম কিছু দিয়ে দিই। তো এখানে কী করব সকালবেলা ভাবতে ভাবতে ভাবলাম যে এই আমাদের ঢেঁড়স গাছে কিন্তু নতুন ঢেঁড়স হওয়া শুরু করেছে। এখনও খুব বেশি হয় না, তো ৩টা-৪টা ঢেঁড়স আছে তোলার মতো। তো চিন্তা করছি তুলে হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিই, ভর্তা করে খাওয়া যাবে। তা না হলে তো এটা বুড়ো হয়ে যাবে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর তোলার মতো নাই। এটা বুড়ো হয়ে গেছে। আর উপরেরটা একদম কচি, কালকে তোলা যাবে, এটাও তুলব না। তো আসলে যত্ন করলে কিন্তু সবই হয়, তাই না? এখানে কিন্তু আগে সবজি তেমন হতো না। তো নতুন করে মাটি দেওয়ার পরে একটু সুন্দর করে আর কি আগলা আগলা করে একটু যে ফাঁস টাইপের মাটি সেগুলো মিক্সড করে পরে গাছ লাগানো হয়েছে। মাশাআল্লাহ গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর উঠানে ২ সাইডে একই পাশ দিয়ে আর কি ২টা গাঁদা ফুলের গাছ হয়েছে। তো গাঁদা ফুলের গাছগুলো বেশ যত্নে রাখছি আমি, আগা ভেঙে ভেঙে যাতে ঝোপালো হয়, তো সেই চেষ্টা করছি। এই তো মোটামুটি ৪টা ঢেঁড়স পেয়েছি, এই ৪টাই ভাতের মধ্যে দিয়ে দিব, আর দেখি কি রান্না করা যায়। আর এই দেখেন, এই যে বেদানা গাছটা আর এই যে আম গাছটা, এগুলো কিন্তু ছাদে আমার টবের মধ্যে ছিল। তো সেটা আর কি এখন বৃষ্টি শুরু হয়েছে, তো ওইখান থেকে টব থেকে নামিয়ে এখানে আর কি প্রতিস্থাপন করা হয়েছে। তো মাশাআল্লাহ দুটোই ধরে গিয়েছে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এই তো চাল ধুয়ে কিন্তু ঢেঁড়স ভাতে দিয়ে বসিয়ে দিয়েছি, আর রান্নাঘরটা একটু হালকা পাতলা করে পরিষ্কার করে নিয়েছি, মানে ওই চুলা টুলা মুছে নিয়েছি কোনো মতে আর কি। তো ডিপ ক্লিন তো প্রতিদিন করা সম্ভব হয় না, প্রতিদিন একটু হালকা পাতলা পরিষ্কার করে নিই, চুলো টুলো মুছে চুলোর নিচটা মুছে নিয়েছি এই আর কি। তো চলেন এখন বাকি কাজগুলো করে নিই। মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারে গেছিলাম, বাজার থেকে ফেরার সময় মাছ দেখতে পেয়ে, পাঁচমিশালি মাছ, এখানে ৪-৫ প্রকার মাছ একসঙ্গে মেশানো। তো 400 টাকা করে কেজি। এখানে 2 কেজি মাছ আছে, 2 কেজি ধরেই নিতে হবে, তা না হলে ওনারা খুচরো বিক্রি করবে না। তো 2 কেজি ধরেই নিয়ে আসলাম, 800 টাকার মাছ এখানে। তো আমি 1 পদের মাছ বেশি করে কেনার থেকে 2-3 পদের মাছ কিনতেই পছন্দ করি, কারণ একঘেয়েমি একটা জিনিস খেলে কিন্তু ভালো লাগে না, বা বাচ্চারাও খেতে চায় না। তো এখানে দেখেন একটা নন্দী বাইলে, এটা কিন্তু দেখা যায় না, অনেক দিন পরে দেখলাম। ডগরা মাছ আছে, বাইলা মাছ আছে, খরুম মাছ, তারপরে হচ্ছে বাইন মাছ, এরপরে ফাঁসে মাছ, এরকম মিক্সড করা। তো সকালবেলা কিন্তু ঢেঁড়স ভর্তা ভাতে দেওয়া হয়েছিল, কিন্তু খাওয়া আর হয়নি। রাতের তরকারি ছিল, আর ডিম ভাজি করে খেয়ে আমরা স্কুলে চলে গেছিলাম। তো এখন এটা ভর্তা করে নিচ্ছি ভাতের মধ্যে থেকে বের করে, যেহেতু অল্প একটু জিনিস, তো অল্প একটু মরিচ আর অল্প একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ডলে আর একটু সরিষার তেল দিয়ে কিন্তু মেখে নিতে হয়, তাহলে কিন্তু দারুণ লাগে। আর সাধারণত আমি কিন্তু ঢেঁড়স ভর্তাটা কাঁচা সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েই ভালোবাসি খেতে, এটা কিন্তু দারুণ লাগে। আর অন্য ভর্তা সবসময় আমি একটু পেঁয়াজ মরিচ ভেজেই করি, এই ঢেঁড়স ভর্তাটা কিন্তু কাঁচা পেঁয়াজে দারুণ লাগে খেতে। মাঝখানে কিন্তু 1.5 বছর খানেক আমি যে ইউটিউবের বাইরে ছিলাম, তখন একটু বেশ এলোমেলোই ছিল। মানে এখন যে ইউটিউবটা ফিরে পেয়ে আমার মনে হচ্ছে আমার প্রাণ ফিরে পেয়েছি। এখন কাজকর্ম একটা, আসলে কি ভিডিও বানালে না কাজকর্মটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওই যে ভিডিও বানানোর নেশায়। যাই হোক, দুপুরে রান্না করে নিয়েছি ফাঁসে মাছ আর খরুম মাছ মিক্সড করে, মাছটা কুটে ধুয়ে এটা রান্না করে নিয়েছি, আর হচ্ছে ঢেঁড়স ভর্তা করে নিয়েছিলাম। আর এই তো সন্ধ্যাবেলার পরে একটু হালকা পাতলা ক্লিপ নিয়ে নিলাম, এখানে ওই চার সাথে খাওয়ার জন্য, মানে এক্সট্রা খাবার হিসেবে একটু ঘরে তৈরি করে নিচ্ছি গজা। তো একটু বেশি করে তৈরি করে রেখে দিব, কারণ বিস্কুটও না 2 পিস বিস্কুট খাওয়ার পরে
গলা বুক জ্বলা শুরু করে। তো সেক্ষেত্রে যদি তেলে ভাজা খাবারও হয় সেটা কিন্তু ঘরে তৈরি করলে অতটা গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।